দেখো কিরম লোদ লোদ করছে, একদম লোদ লোদ লতি। কচুর গাটি কেটে ভিজিয়ে রেখেছিলাম, একদম লালা লালা হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে তরকারিটা বসিয়ে দেব। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিপ্রা বিশ্বাস হোম ব্লকে সবাইকে স্বাগত। আমি আগে একদিন এই তরকারিটা করেছি আমার বরের অনুরোধে আজকে আবার আমি করছি তরকারিটা। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলে সর্ষে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি হবে। এটা শাপলা ফুলের পাতা, আমি বড়া করব চালের গুঁড়ো সুজি দিয়ে। আর এই যে গাটির তরকারির জন্য তেঁতুলের কাপ নিয়েছি, তেঁতুল দিয়ে দেব। আর এইটা আমি মেখে নিই বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, এই সুজি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, সুজি দিয়েছি। এখন মেখে নেব এটাকে। মেখে 5-7 মিনিট রেখে দেব, সুজিটা ভালো করে ফুলে উঠবে। আমি মেখে নিই। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম, একটু পাকা পাকা কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা আমার ফুরিয়ে গেছে, দোকানে গেছি শুকনো লঙ্কা আনতে মনে নেই। বন্ধুরা দেখো, এইটুকু কুলেখাড়ার রস খাচ্ছি। তোমরা কে কে খাবে? কারুর খাওয়ার ইচ্ছে আছে নাকি?
একটু গাঢ় করে নামাতে হবে। শাপলা ফুলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি। বন্ধুরা, হয়ে গেছে, কিন্তু আজকে একটু তেঁতুল মনে হচ্ছে বেশি হয়েছে, কালারটা অন্যরকম হয়েছে। তোমরা করলে একটু তেঁতুল কম দেবে, কালারটা অন্যরকম হয়েছে। সাদা সাদা কালার হয়, ভালো হয় দেখতে, ভালো লাগেও, কিন্তু মনে হচ্ছে ভালো হয়েছে। হয়ে গেছে বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে বড়াটা দিয়ে দেবো আস্তে আস্তে। একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, তেলটা কম হয়ে গেছে। ও ভাজতে ভাজতে হয়ে যাবে, অল্প একটু তেল দিলাম।